আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমারও তো একটা ভালোবাসার লোক লাগবে বলো, তাহলে না মনটা কেমন যেন একটা হু 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 করে, বুঝতে পারলে? তারপর আবার মায়ের সাথে কথা বলবো, মাকে বিদায় জানিয়ে এই এই সমস্ত ঋণ শোধ করে দিয়ে চলে যাবো এখান থেকে, চলে যাব। তাহলে আমি কি নিয়ে বাঁচবো? মা, মা, তাহলে কি নিয়ে বাঁচবো আমি? এত বছর পর তোকে পেলাম, তুই আমার ছেড়ে চলে যাবি? কি করবো বলো মা? তুমিও তো বাবাটাকে নিয়ে চলে এসেছিলে এখানে, তখন কি সেই বেলা কিছু হয়নি না? তাহলে তাহলে আমিও তো বিয়ে করে আমার বড় ঘরে থাকবো নাকি? আর তোর মা? আচ্ছা, নো চাপ, তোমায় নিয়ে চলে যাবো বরবান হিসেবে, ঠিক আছে মা? মা, কাঁদছো কেন মা? কেঁদো না। ও মা, আমি তোমাকে হেব্বি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি, এই পরিবারটাকে ভালোবাসি, এই সংসারটাকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। কিন্তু কিন্তু আমারও তো একটা ভালোবাসার লোক লাগবে বলো, তাহলে না মনটা কেমন যেন একটা হু 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 করে, বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আরে বলে দিলাম তো, আরে ওভাবেই ডেকোরেশন হবে, বলে দেওয়া হলো তো সব, তা না তো কি? আরে কৌশিকী যেভাবে বলেছে সেভাবেই ডেকোরেশন হবে। আরে তুমি করো না ভাই। আর শোনো, ওই পেছনে কিন্তু একটা বড় ছবি থাকবে উর্মিলা মুখার্জির, ছবি প্রিন্ট আউট পাঠাবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ঠিক করে কাজ করো, রাখো। কার ফোন? আরে প্রোগ্রামটার ব্যাপারে ফোন করেছিল, ওই ডেকোরেশন কিভাবে কি হবে সেসব জানতে, বলে দিয়েছি সব। তাও আরে এই সামনে অডিটোরিয়ামেই হবে উর্মিলা মুখার্জির স্মৃতি স্মরণে অনুষ্ঠান। আমার কেমন যেন মন বলছে এই শোতেই কিছু একটা হবে, আমাকে ফাঁসানোর চেষ্টা হবে। আমি তো আর ফাঁসবো না, এত সহজে আমি আর ফাঁসবো না। কিন্তু ফাঁসাচ্ছেটা কে? হঠাৎ জগদ্ধাত্রী আমাকে এভাবে জেরা করলই বা কেন? কে আছে? কারা খেলছে পেছন থেকে? আসতে পারি? আরে অ্যাডভোকেট মিত্র, আসুন আসুন আসুন। ওকে এনেছেন? এই ভেতরে এসো। এখানে আসতে কেউ দেখেনি তো? না। কেউ ফলো করেনি তো? না। তোমাকে একটা বড় দায়িত্ব দেব। কি দায়িত্ব দেবেন এখন ওকে? ও তো অলরেডি বেলে আছে, ওকে এখন আর অন্য কোনো ঝামেলায় ফাঁসাবেন না, আপনারা প্রবলেমে পড়ে যাবেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বাবান, আমার কাছে স্টেজের পুরো প্ল্যানটা চলে এসেছে। কিভাবে অনুষ্ঠান হবে, কে কখন কোথা থেকে ঢুকবে, কখন ডান্স হবে, কখন স্টেজে কৌশিকী মুখার্জি উঠবে, স্টেজে কখন দুর্গা মুখার্জি উঠবে, আর কখন স্টেজে জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাস সান্যাল উঠবে। তোমাকে সবটা বলে দেওয়া হবে। তোমার কাজ হবে অডিটোরিয়াম থেকে। নিশ্চয়ই তোমাকে আর নতুন করে কিছু বলে দিতে হবে না? ঢুকবো কি করে? সে ব্যবস্থা হয়ে যাবে।
কার্ড আসছে, আর একটা কার্ড তোমার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, যখন যাবে তখন বেশ সেজে গুজে যাবে, যাতে কেউ না মনে করে যে তুমি একজন ভাড়া করা গুন্ডা, ভাড়া করা কিলার। কিন্তু কেউ যদি আমাকে চিনে ফেলে? কে চিনবে? কে? জগদ্ধাত্রী মুখার্জি চিনতে পারে। ওরা যারা আমাকে দেখেছে তারা চিনতে পারে, আর আমাকে চিনে ফেললেই তো তুলে নেবে। কেউ চিনবে না তোমায়। তুমি ব্যালকনিতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি ব্যালকনিতে থাকবে, আর ফ্রন্ট রোতে সব বিশেষ অতিথিরা থাকবে, আর তুমি একদম ব্যালকনি থেকেই টার্গেট করবে। যেভাবেই হোক ওই জ্যাস সান্যালকে। ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাচ্ছে, কিন্তু সবে সাজা কেটে বেরিয়েছে, ওরা বিপদে পড়ে যাবে। উল্টো দিকের মহিলার নাম জ্যাস সান্যাল, সঙ্গে পুরো ডিপার্টমেন্ট, পুরো মুখার্জি পরিবার ওনার সঙ্গে আছে। উনি যথেষ্ট পাওয়ারফুল। আপনারা বুঝতে পারছেন না কি হতে পারে। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন আপনি? ভয় পাবেন না, ভয় পাবেন না। ওই পরিবারের কিছু মানুষ আমাদের সঙ্গে এই ব্যাপারে যুক্ত আছে। এদিকে আসুন। আশা করি বুঝতে পেরেছো। অ্যাডভোকেট মিত্র, কি আপনার কাছে টাকা রাখা থাকবে, আর তার সঙ্গে ফায়ার আর্মস যা লাগবে তার সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। বাট বি কেয়ারফুল, টার্গেট যেন ফেল না হয়। কিন্তু যদি টার্গেট করার পর ওকে কেউ অ্যারেস্ট করে বা শুট করে? পারবে না। কেন পারবে না? কারণ সে ব্যবস্থাও করা আছে। কোথা দিয়ে বেরোবে, কিভাবে বেরোবে, তার সব ব্লু প্রিন্ট করা আছে। আপনি ভাববেন না। টার্গেট জ্যাস সান্যাল।